সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রুবাত আর রুশা। তোমাদের সাথে আমার শুটিং এর ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। 2 দিনের জন্য জামালপুর চলে গেছিলাম মিউজিক ভিডিও শুটিং এর জন্য। এটা আমার ফার্স্ট টাইম জামালপুর যাওয়া, আমি এর আগে কখনো যাই নাই। ওয়েদারটা অনেক বেশি ডাল ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, যেই 2 দিনই শুট করছি কিনা। বাট ওয়েদার যেমনই হোক না কেন, পরিবেশটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে আমি আবার নেক্সট ড্রেস পরে রেডি হয়ে নিলাম, বিকজ শুটিং এর ভিডিও গুলো যদি সব শেয়ার করি তাহলে তোমরা মিউজিক ভিডিও দেখে মজা পাবা না। তাও আমি কিছু কিছু ভিডিও শর্টস করে আপলোড করছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আই থিঙ্ক তোমরা এতক্ষণও কিছু কিছু শর্টস আমার দেখেও ফেলছো। সকালে অনেক বেশি রোদ ছিল, তারপরে হঠাৎ করে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে যায়, যার জন্য আমরা স্বপ্নীল পার্কে চলে গেছি। কে কে জামালপুরে এই পার্কটাতে গেছো? আমি ফার্স্ট টাইম গেছি, আমার যে অনেক বেশি ভালো লাগছে, কারণ পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল এন্ড খুব ফটোজেনিক। আমি যেহেতু পিকচার লাভার, পিকচার তুলতে আমার অনেক বেশি ভালো লাগে, যদি শুটের জন্য বেশি পিকচার তুলতে পারি না। মোটামুটি অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে আমরা এখানে আসছি, এর জন্য সারা ফ্লোর বৃষ্টিতে ভিজে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা জায়গা এত সুন্দর ছিল বলার মতো না। তোমরা আই থিঙ্ক আমরা দেখেই বুঝতে পারতেছো আমি হ্যাপি না, কারণ শুট করতে গেলে না আসলে প্যারায় থাকা লাগে, তখন এনজয় করা যায় না। আর এইদিকে তখন সবাই আমার দিকে এমন ভাবে ক্যামেরা ধরে রাখতেছে, তাই আমি বলতেছিলাম আসো এবার আমি তোমাদের কিছু ভিডিও করি। মানে প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা, ওদের প্রত্যেকটার হাতে শর্টস, যতক্ষণ শুটিং চলছে ততক্ষণ ক্যামেরা ধরে রাখছিল। আর এদিকে শুটিং এর ফাঁকে আমি একটু দোল খেয়ে নিলাম, বিকজ দোল না দেখলে আমার সেখানে বসতেই হবে। কেন জানি দোলনাতে আমার এত টানে বলার মতো না। এই শুট করতে করতে আবার দেখি ওয়েদার ডাল হয়ে গেছে, এর জন্য আমরা দোতলায় উঠে পড়লাম। এন্ড দোতলায় অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে আমরা আবার শুটে নেমে গেলাম। এন্ড আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো সারাদিন কিছু খাইনি। সারাদিন বলতে সকালে খাওয়া হয়েছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট লাঞ্চ করি নাই। দেন আমরা শুট শেষ করে লাঞ্চ টাঞ্চ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে গেছিলাম। রাতে যদিও আমার কোনো শুট ছিল না, কিন্তু সবাই হাউসে বের হয়ে গেছিল, আমি একা একা ভয় পাবো তাই আমিও বের হয়ে গেছি। এন্ড আমি না তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জামালপুরের এই জায়গাটা একদম ঢাকা 300 ফিটের মতো। মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার সাথে কিন্তু প্রত্যেকটা জায়গার মিল আছে। আমি এখানে এসে একদমই মনে হচ্ছিল না যে আমি জামালপুর আছি, আমার মনে হচ্ছিল আমি 300 ফিট আছি। দেন আমার আবার ক্ষুধা লেগে যায়, কারণ লাঞ্চ আমি বেশি কিছু করতে পারি নাই, তাই একটু সামান্য বার্গার খেয়ে নাস্তা করে নিলাম। এন্ড রাতে আমি এই ঘরে ছিলাম মূলত 2 দিন, তোমাদের একটু দেখালাম, শেয়ার করলাম। এন্ড হেয়ার ইজ এ সেকেন্ড ডে। সকাল সকাল রেডি হয়ে ঠিক সকাল 6টা 7টার দিকে রেডি হয়ে বের হয়ে গেছি। এন্ড কোথায় এই জায়গাটা বলো তো? নদীর ঘাট, এটা নাকি যমুনা নদী, আই ডোন্ট নো এটা আদৌ কি নদী। আমরা মূলত নদী পার হয়ে কাশফুলের দিকে যাব। প্রথমে ডিসিশন নিয়েছিলাম নদী পার হব না, কারণ নদীতে সবাই কম বেশি ভয় পাচ্ছিল, আর বাতাসের জন্য মানে নদীতে এত পরিমাণ স্রোত ঢেউ দিচ্ছিল, মানে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছি। দেন আবার সবাই ডিসিশন নিল না যা ওই পারে যাবে, কিছু হবে না। এন্ড বাতাসটা আমি সবচেয়ে বেশি এনজয় করছি, এত সুন্দর বাতাস। ও বাতাসে আমি সব ভয় ভুলে গেছি, বাট আমার একটু একটু ভয় করতেছিল, বাট বাতাসটা অনেক বেশি ভালো ছিল। সিরিয়াসলি আমার মুখের রিয়াকশন দেখে তোমরা বুঝবে যে আমি কতটা ভয় পেয়েছি। এন্ড শুট টুট শেষ করে বিকাল দিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক 4টা থেকে 5টা নাগাদ এত জোরে বৃষ্টি হচ্ছিল যেটা বলার মতো না। আমাদের শুট টোটালি 1 থেকে 2 ঘন্টার মতো বন্ধ ছিল। কিছু করার নেই, বৃষ্টির মধ্যে শুট করা একদমই পসিবল না। আমি হোপফুলি বসেছিলাম, কি করবো, বিকজ শুট শেষ না হলে আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারবো না। আমি অনেক বেশি স্যাড ছিলাম, এই বৃষ্টিটা কেন আজকে এত হইতে হইলো। আমি বারবার এটাই প্রে করতেছিলাম যে তাড়াতাড়ি বৃষ্টিটা কমে যায়, বাট আনফর্চুনেটলি টানা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, বৃষ্টি একদমই কমে নেই। সামান্য একটু বৃষ্টি কমেছিল, তখনই আমরা নেক্সট একদম লাস্ট সিনে চলে যায়, আমাদের শুটের লাস্ট সিন। এন্ড তোমরা এটা দেখে বুঝতেছো না, যে না বুঝলে বুঝা দরকার নেই। আর কেউ যদি বুঝে থাকো আমার আসলে ফেসে কি টাইপের মেকআপ করা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ মিউজিক ভিডিও আপলোড হলে সেটার লিঙ্ক আমি আমার কমিউনিটিতে আপলোড করে দিব ইনশাল্লাহ, তখন তোমরা দেখে নিও। আমার মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল, আমার ফেসের 12টা এমনিই বেজে গেছে। সারাদিন মেকআপ করে থাকতে থাকতে আমার মুখে অনেক বেশি পিম্পল বেড়ে গেছে, তার উপর এই টাইপের মেকআপের জন্য আমার ফেসে আরো 12টা বেজে গেছে। বাট কিচ্ছু করার নাই, শুটের জন্য সবকিছুই করতে হবে। এন্ড আমি আমার কাজের প্রতি অনেক বেশি সিরিয়াস, আমি আমার কাজের জন্য সবকিছুই করতে রাজি আছি। সো তখন বাজে 6টা, আর আমার প্ল্যান যে 1 ঘন্টার মধ্যে এই কাজটা শেষ করে আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে। এন্ড যেই কথা সেই কাজ, আমার শুট মোটামুটি কমপ্লিট। এন্ড দেখো আমাকে কি অদ্ভুত লাগতেছে। আর এই তো আমি আমার ব্লগের লাস্ট মোমেন্টে চলে আসছি, বিকজ এরপর আমি বাসায় চলে আসছি, তাই আর কোনো ব্লগের ক্লিপ নেই। তো তোমাদের আমার ব্লগ ভিডিও, সরি মিনি ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবা। এন্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।